pantheon.io ওপেন করছেন সবাই? ভাই করা হয় না, আজকে করব। কালকে ভিডিওটা ভালো মতো দেখলাম তো আবার, দেখে আজকে করবো। PANTHEON, তাই না? জি। এই যে এটা প্র্যাকটিস করার জন্য এটা বেস্ট, ভালোই হবে, এটা অতটা ঝামেলা মুক্ত। হুম, এদের নিজস্ব ডোমেনও আছে, হোস্টিংও আছে। কি করবেন সিম্পলি, আপনি হচ্ছে গেট স্টার্টেড, মানে লগ ইন না করে গেট স্টার্টেড করে ক্লিক করবেন। এখানে দেখুন গুগল দিয়ে সাইন আপ করা যায়, মেবি কানেক্ট উইথ গুগল। আপনি লগ ইন পাসওয়ার্ড দিয়েও হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো যদি আমি লগ ইন পাসওয়ার্ড দিয়ে করতে যাই, সাপোজ ধরেন যদি এটা ঝামেলা করে কানেক্ট উইথ গুগল করবেন। আচ্ছা, সাম লাস্ট ডিটেলস ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। আপনার ইমেল অ্যাড্রেস, সাপোজ নাম দেন। আচ্ছা, এইটা ফর্ম আসলে বলছে কি দেখেন, সাইন আপ নাও অ্যান্ড স্টার্ট ইউর 90 ডে এজেন্সি ট্রায়াল টুডে, মানে ওরা একটা ট্রায়াল দিবে, ট্রায়ালের পরে পরবর্তীতে আপনাকে কিনতে হবে। তো এটা ফর্ম পূরণ করে এই যে কমপ্লিট সাইন আপ করার দরকার নাই, ঠিক আছে? রিভিউ আপডেট টার্মস এটার দরকার নেই, আপনি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকে যাবেন হচ্ছে মাই ড্যাশবোর্ড। ঠিক আছে, যেমন সাইট, ক্রিয়েট এ নিউ সাইট, মাইগ্রেট এক্সিস্টিং সাইট। তো আপনি ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করেন। নেম ইউর প্যান্থিয়ন সাইট। সাপোজ আপনি হচ্ছে ফাইবার এফিলিয়েট করবেন, আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ফাইবার এফিলিয়েটের জন্য একটা সাইট খুলতে পারেন। হুম, আপনি ফাইবার এফিলিয়েটের জন্য একটা সাইট খুলতে পারেন, বা আপনার হচ্ছে পোর্টফোলিও, আপনার যে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনার মনে করেন যে প্রত্যেকটা গিগের ইউআরএল এবং গিগের থাম্বনেল ইমেজ সহ আপনি মনে করেন যে
এখানে আপনার হচ্ছে কি কি থাকতে পারে, এখানে আপনার হচ্ছে ফাইবার এফিলিয়েটের হচ্ছে ইউআরএল গুলো থাকতে পারে এই ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন সেই সম্বন্ধে তথ্য ইনফরমেশন এখানে থাকবে। এবং এখান থেকে আপনি বায়ারকে কনভার্ট করে আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবেন, তারপর হচ্ছে ফাইবারে নিয়ে যেতে পারবেন, সেই প্রসেসটা পূর্ণ প্রসেসটা করে দিবেন আপনি এখানে। তার মানে দ্যাট ইজ দ্য পোর্টফোলিও সাইট হিসাবে আপনার কাজ করবে। তো মনে করেন আপনি হচ্ছে নেম ইউর প্যান্থন সাইট, সাপোজ আপনি যে একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার, তা আপনি এইভাবে দিলেন যে ফ্রিল্যান্সার, আপনার ফ্রিল্যান্সারের সামনে দিলেন ফ্রিল্যান্সার আপনার নাম দিলেন, বা ডিজিটাল মার্কেটার দিলেন আপনি, হ্যাঁ। তো যদি আপনি ফ্রিল্যান্সার দেন, LANCR, মনে করেন যে ফ্রিল্যান্সার নোমান, ঠিক আছে, সাপোজ দিলেন এটা। ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেট দিলেন, আর হচ্ছে এটা হচ্ছে আপনার ইউআরএল হবে ডেভ ফ্রিল্যান্সার নোমান, এই যে panthon.io হাবিজাবি। তো এটা অনেক বড় একটা ইউআরএল, কন্টিনিউ ক্লিক করেন। এরকম কিন্তু আরো অনেক সাইট আছে, শুধুমাত্র প্যান্থিয়ন যে আছে এমনটা না। গুগলে গিয়ে একটা সার্চ দেন, ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং সাইটস, বা ফ্রি ডোমেইন হোস্টিং বিডি অথবা সাইটস লিখলে দেখবেন যে অসংখ্য ফ্রি ডোমেইন এখানে পাবেন আপনি। এই যে 12 বেস্ট ফ্রি ওয়েবসাইট হোস্টিং কম্পেয়ার 2020, এখানে দেখবেন অনেকগুলো আছে যেগুলোতে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। 9 মানে একটু সার্চ করলে রিসার্চ করলেই খুঁজে পাবেন। তো দেখেন এখানে হচ্ছে দ্রুপাল আছে, দ্রুপাল 7, দ্রুপাল 8, ওয়ার্ডপ্রেস, সিএমএস ইনস্টল দিতে হবে। তো জিপ্লয় এখানে ক্লিক করেন, লোড নিবে একটু। এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। তো আজকে আমি দেখাবো অন্যভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া, এটা দেখুন আগে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস যেটা আমি বলতেছি বারবার, ওয়ার্ডপ্রেস এটা আসলে কি? এই দেখেন ওয়ার্ডপ্রেস এর লোগো। ওয়ার্ডপ্রেস ইজ এ free and open source content management system written in PHP and paired with a MySQL or MariaDB database। তার মানে এটা হচ্ছে আপনার PHP এবং paired with MySQL দিয়ে তৈরি, হ্যাঁ। ফিচার ইনক্লুড এ প্লাগইন architecture and a template system referred to within WordPress as a themes written in PHP। স্টেবল রিলিজ হচ্ছে আপনার এটা 2020 5.5 এটা ভার্সন। ইনিশিয়াল রিলিজ হচ্ছে মে 2003 সাল এটা হচ্ছে ইনভেনশন হয়। অপারেটিং সিস্টেম হচ্ছে ইউএনআইএক্স, লাইক আর উইন্ডোজ, তারপরে লিনাক্স। ওকে, ডেভেলপারের নামগুলো এখানে দেয়া আছে। এদের অবশ্য মনে হয় পেইড ভার্সনও আছে, খুবই কম প্রাইস, প্লাগইনের দাম দেয়া আছে এখানে। টিউটোরিয়াল আছে ইনস্টলিং ওয়ার্ডপ্রেস, hostinger.com থেকে টিউটোরিয়াল আছে। এই যে হোস্টিঙ্গার, এটাও কিন্তু ফ্রি। ওকে, এর শর্টকাট কিছু নিয়ম কানুন আছে, এটাও দেখে নেবেন। তো এটা কেটে দিলাম। এই যে দেখুন আমাদের হয়ে গেছে কিন্তু ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আচ্ছা, এটা আপনার নতুন একটা সাইট, এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। তো ইনস্টল দেওয়ার পরে আপনাকে এটাকে এখানে কি করতে হবে, প্রপারলি হচ্ছে কন্টিনিউ ইংলিশ এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, উপরে ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে। কন্টিনিউ ক্লিক করবেন। এবার হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেল কি দিবেন, যেমন আপনি একজন ফ্রিল্যান্সার, বা আপনি মনে করেন যে আপনার যদি একটা এজেন্সি কোম্পানি থাকে আপনি সেটা দিয়েও খুলতে পারেন। তবে নর্মালি হচ্ছে আমার মানে অভিজ্ঞতা থেকে বলতেছি, কিছু কিছু ক্লায়েন্ট আছে, বায়ার আছে, যারা এজেন্সি যারা তাদেরকে কাজ দিতে চায় না।
তারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করতে বেশি পছন্দ করে। এজন্য আপনি এখানে ফ্রিল্যান্সারটা দিয়ে দেন। সাইটের নাম হচ্ছে ফ্রিল্যান্সার, আপনার নাম। কারণ অনেকেই ফ্রিল্যান্সারদেরকে মনে করেন যে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এরা হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি কাজ করে, কোনো কোনো মনে করেন টিম ওয়াইজ কাজ করে না। ইন্ডিভিজুয়ালি কাজ করলে কাজের কোয়ালিটি ভালো থাকে, ঠিক আছে? এই জন্য ইন্ডিভিজুয়ালি কাজ করার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যখন এজেন্সিদের কাছে দেওয়া যায় তখন তারা টিম ওয়াইজ কাজ করে। টিম দিয়ে কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে কাজের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না। এই জন্য ফ্রিল্যান্সার লিখে আপনার নাম লিখবেন, একটা ইউজার নেম দেন। ইউজার নেমটা আপনি দেন হচ্ছে আপনার নামে দেন, আর পাসওয়ার্ড দেন একটা। একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি এখানকার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি শো করাইতে চান কিনা, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দ্য রিকোয়েস্ট। আচ্ছা, এটা একটু বুঝুন। এই সাইটটি সূচীকরণ থেকে অনুসন্ধান ইঞ্জিনগুলোকে নিরুৎসাহিত করুন। এই অনুরোধটি সম্মান করা সার্চ ইঞ্জিনগুলোর উপর নির্ভর করে। তার মানে নিরুৎসাহিত করুন মানে কি, সার্চ ইঞ্জিনে শো করাইতে চান কিনা, নিরুৎসাহিত করুন। তার মানে কই গেল, ডিসকারেজ বলছে। তার মানে টিক চিহ্ন দিলে আপনার অ্যাকাউন্টটা শো করবে না। মানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে টিক চিহ্ন দিলে আপনার অ্যাকাউন্টটা শো করবে না। ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা টু সার্চ ইঞ্জিন টু অনার দিস সাইট। তো আমি চাচ্ছি এখন বর্তমানে এটা শো করবে, এই জন্য আমি এটা দিব না, টিক চিহ্ন দিব না, শো করাবো আমি এটা ওয়েবসাইটটা। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, সেভে ক্লিক করেন, লগ ইনে ক্লিক করেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মি করে লগ ইন করেন। ওকে, এই হচ্ছে আপনাদের একটা নতুন নবজাতক একটা ওয়েবসাইট। তো এটার রূপটা কিরকম দেখেন একটু। এখানে গিয়ে যে ভিজিট দ্য সাইটে একটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেন। এই যে দেখেন ফ্রিল্যান্সার নোমান। তো এটা এখানে ডিজাইন দিতে হবে আমাদেরকে। আমাদেরকে হচ্ছে একটা নতুন একটা সাইট এটা, তো এটা কিছুই করা নেই। তো আমরা ফার্স্ট হচ্ছে এখানে আমরা একটা থিম ইনস্টল দিব। তো থিম আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো মেনু আছে। এদিকে দেখেন আপনি যে এই দিকে দেখেন আপনার নাম, এডিট প্রোফাইল, লগ আউট। আপনি চাইলে এখানে হচ্ছে এই প্রোফাইলটা আপনার এডিট করতে পারবেন। তারপরে স্ক্রিন অপশন, এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে কি কি চাচ্ছেন স্ক্রিন এলিমেন্ট। Some skin elements can be shown or hidden by using the checkbox. They can be expanded and collapsed by clicking on their heading and arranged by dragging their heading or by clicking on the top up on arrows. Site health status at a glance, activity, quick draft, WordPress events and news welcome. তো এটা হচ্ছে স্ক্রিন অপশন, এটা যেমন আছে তেমনই থাক। হেল্পে যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় এখান থেকে আপনি ডকুমেন্টেশন অন ড্যাশবোর্ড সাপোর্টে গেলে নেভিগেশন, লেআউট, কন্টেন্ট এগুলো সম্বন্ধে হেল্প পাবেন। এগুলো আমাদের কাজের জিনিস নয়, এগুলো জাস্ট পরিচয়ের জন্য দেখাইলাম, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজে, তারপরে ডকুমেন্টেশন, সাপোর্ট, ফিডব্যাক। এটা হচ্ছে আপনার সাইট। এখানে আপনার হচ্ছে 2 প্লাগইনস আপডেট, 12 থিম হচ্ছে আপডেট। এটা হচ্ছে আপনাকে কেউ যদি মেসেজ দেয় তাহলে সেটা এখানে শো করবে, এটা 0 দেখাচ্ছে। আর এখানে হচ্ছে পোস্ট মিডিয়া পেজ ইউজার, এখান থেকে পোস্ট মিডিয়া পেজ ইউজারে ডিরেক্ট যেতে পারবেন। তো ওগুলা বাদ দিয়ে আমরা এখান থেকেও পোস্ট মিডিয়া পেজে যেতে পারবো। এই যে পোস্ট মিডিয়া পেজ, কমেন্টস, হাবিজাবি সব আছে। তো একটা ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য ফার্স্ট হচ্ছে অনেকগুলো হচ্ছে বিল্ডার আছে, যেমন হচ্ছে এলিমেন্টর। হুম বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা বিল্ডার।
মানে ওয়েবসাইট বিল্ডার খুব সহজেই কাস্টমাইজ করা যায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। যেভাবে টেমপ্লেট ডিজাইন করা যায় সেরকমই করে এলিমেন্টর ইউজ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে অনেক সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো তারপরে এপিআরএন্স থেকে আমরা এখন হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে যে দেখেন হোম আছে, হোমে গিয়ে আপডেট 12 আছে। তো যদি আপনি আপডেট দিতে চান আপডেট দিতে পারবেন। প্লাগইনও দুইটা আপডেট, এপিআরএন্স, কমেন্টস, পেজ, এটা প্রত্যেকটারই আমি কাজ দেখাবো, সমস্যা নেই। তো আপাতত এপিআরএন্স থেকে থিম একটা করবো, যেমন থিম আছে, কাস্টমাইজ আছে, উইগেটস আছে, মেনু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, থিম এডিটর আছে। থিমসে ক্লিক করেন। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো থিমস দেখতে পাবেন। যেগুলো হচ্ছে আপনার wordpress.org থেকে আসতেছে। যেমন দেখেন এখানে দেখেন আপনি হচ্ছে 2016, তারপর ওয়েলকাম টু দ্য মডার্ন আর্ট নিউ ভার্সন, এটার আপডেট ভার্সন আছে অবশ্য, ঠিক আছে। তারপর 2013, তারপরে হচ্ছে এটাও, এগুলো হচ্ছে সবগুলো থিম, এটাও থিম, এটাও থিম। তো আমরা হচ্ছে এটাকে যদি আমরা হচ্ছে চুজ করলাম, মনে করেন এটাকে চুজ করলাম, তো এটার আপডেট ভার্সন আছে, আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন। যদি আমি আপডেটে ক্লিক করি, দেখে কি আসে, দেখেন আপডেট হচ্ছে, আপডেটেড হয়ে গেছে নিমিশেই, খুব একটা টাইম লাগে না। তারপরে এখান থেকে আপনি কি করবেন না, আপনি হচ্ছে অ্যাক্টিভেট করার আগে লাইভ প্রিভিউটা দেখি না কিরকম হবে, আপনার ওয়েবসাইটটা কিরকম হবে। ওকে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের রূপ হবে, অনেক সুন্দর, মোটামুটি ভালোই, খারাপ না। ওকে, মনে করেন আপনি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে এটা 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 আপনি আরো আরো কিছু চেক করে দেখবেন, হ্যাঁ চেক করা যাবে। মনে করছেন যে আপনি এটা লাইভ প্রিভিউ দেখবেন, হ্যাঁ এটারও দেখা যাবে। এটার একটি একদম বেসিক রূপ, এটাকে কাস্টমাইজ করতে হবে। তারপর আরো আছে, এটা দেখেন। আচ্ছা, এটাকে কাস্টমাইজ করতে হবে। তো মনে করুন আমরা এটা অ্যাক্টিভেট করে দেব, লাইভ প্রিভিউ দেখলাম, এখন অ্যাক্টিভেট করে দেব 2020, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে এই মুহূর্তে আমাদের সাইটটা, এই যে এইটার সাইট কি, এটা কিন্তু আমাদের সাইট, হ্যাঁ। তো সাইটটা কিন্তু এরকম। তো আমি যদি এটাকে একটা রিলোড দেই, দেখেন অ্যাক্টিভেট কিন্তু করছি থিমটা, দেখেন তো কাজ করে কিনা। অন্যরকম শো করতেছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে, কি করতে হবে, আচ্ছা, কাস্টমাইজ করতে হবে, আদারওয়াইজ এই যে এরকম বেসিক রূপ দেখতে পাচ্ছেন, এখানে 2020 ফ্রিল্যান্সার নোমান, ঠিক আছে, এরকম কিছু একটা শো করতেছে। তো কাস্টমাইজ করার জন্য আপনাকে এই যে এখানে এসে কাস্টমাইজে ক্লিক করবেন, এই যে এখানে এসে কাস্টমাইজ। আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন আমরা কিন্তু মেনু সেট করে দিতে পারি, এগুলো চেঞ্জ করা যাবে। তারপরে এডিশনাল সিএসএস, হোম পেজ সেটিং, উইগেট, মেনুস, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কভার টেমপ্লেট, থিম অপশন, কলার্স, থিমস অপশনে ক্লিক করেন।
তারপরে শো সার্চ হেডার, শো অটো, বায়ো, আর্কাইভ পেজ, পোস্ট, ফুল টেক্সট আছে, সামারি আছে। আচ্ছা, যদি সামারিতে ক্লিক করেন তাহলে কি রেজাল্ট আসে দেখেন, এটা চেঞ্জ হবে কিন্তু। এগুলো খুঁটিনাটিগুলো একটু ইয়া করে দেখবেন, যে রিসার্চ করে দেখবেন যে কোনটা ইয়া করলে কি পরিবর্তন হচ্ছে। সাইট আইডেন্টিটি, এই যে এখান থেকে শুরু করবেন। মনে করেন আপনি হচ্ছে কি কি দিবেন, কাস্টমাইজিং সাইট আইডেন্টিটি, এই যে আপনার লোগো অ্যাড করবেন আপনি, সাপোজ সিলেক্ট এ লোগো। আচ্ছা, একটা দেখাই, মনে করেন আপনি একটা লোগো অ্যাড করবেন, মিডিয়া লাইব্রেরি থেকেও দিতে পারবেন, আবার আপলোড ফাইলস করেও দিতে পারবেন। তো সিলেক্ট ফাইলস, সাপোজ আপনি একটা লোগো অ্যাড করবেন এখানে। মনে করেন এটা হচ্ছে লোগো আপনার। তারপর ডিসক্রাইব দ্য পারচেস অফ দ্য ইমেজ, লিভ এমটি অফ দ্য ইমেজ ইজ পিওরলি ডেকোরেটিভ। টাইটেল হচ্ছে আননোমান, আপনি এখানে অল্টার টেক্সট দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাপশন, তারপরে ডিসক্রিপশন, তারপর হচ্ছে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড। অল্টার টেক্সট হচ্ছে মনে করেন যে আপনি আপনার হচ্ছে সাইটটাকে বা লোগোটাকে এসইও ফ্রেন্ডলি করতে গেলে অল্টার টেক্সট হিসেবে আপনি ডিজিটাল মার্কেটিং, যেহেতু আপনার হচ্ছে মেইন হচ্ছে নিশ, বা হচ্ছে আপনার হচ্ছে নিশ হচ্ছে আর ফ্রিল্যান্সিং, বা হচ্ছে ফ্রিল্যান্সিং করা, আপনার ওয়েবসাইটটাকে পোর্টফোলিও সাইট হিসেবে কাস্টমারের কাছে উপস্থাপন করা। তো এখানে অল্টার টেক্সট হিসেবে আপনি দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে দিলেন লিড জেনারেশন, দিলেন ইমেল মার্কেটিং, দিলেন অ্যাডমিন সাপোর্ট। ঠিক আছে, তো নর্মালি আমরা এগুলো কপি করে আমরা হচ্ছে ক্যাপশন যেগুলো আছে সেখানে ওটাই দিয়ে দিলাম, আর ডিসক্রিপশনে একটু নিজের সম্বন্ধে কিছু ডিটেলস দিয়ে দিলাম, তো আমি ওটাই পেস্ট করে দিয়েছি, নিজের সম্বন্ধে কিছু দিবেন। আর এটা হচ্ছে আপনার ফাইল ইউআরএল, কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, ইচ্ছা করলে কপি করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে সিলেক্ট করি, এখানে সিলেক্টে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করে আমরা হচ্ছে সাপোজ কতটুকু অংশ নিব, তো আমরা ফুল অংশটাই নিব। স্কিপ ক্রপিং, এই যে লোগো কিন্তু এখানে বসে গেছে, দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখানে বসে গেছে ফুলফিল সুন্দরভাবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি চাইলে এই যে এটা জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই যে জাস্ট এখানে আপনি ট্যাগলাইন অ্যাড করতে পারবেন। আচ্ছা, ট্যাগলাইনে সাপোজ আপনি দিলেন হচ্ছে আহ GROWING, গ্রোয়িং ইওর। আচ্ছা, এগুলো এই বাকিগুলো কেটে দেন। গ্রোয়িং ইওর বিজনেস
একটা অ্যাট্রাকটিভ ট্যাগলাইন দেন, যেমন মানুষের ট্যাগলাইন থাকে না, একটা হিডিং দেয়, অ্যাট্রাকটিভ হিডিং দেয়। সাপোজ আপনি দিলেন গ্রোয়িং ইউর বিজনেস উইথ আপনি দিতে পারেন হচ্ছে উইথ মাই সার্ভিসেস, অথবা উইথ মাই প্রফেশনাল, অথবা অন্য কিছু দেয়া যায়। এটা ট্যাগলাইন থিঙ্ক করুন, অন্য কিছু দেয়া যায় অবশ্য। গ্রোয়িং ইউর বিজনেস বাই আওয়ার আইটি এক্সপার্ট, এরকম কিছু দিতে পারেন। ঠিক আছে, দেখেন আমি যে এখানে যা যা লিখবো উপরে কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। গ্রোয়িং ইউর বিজনেস বাই আওয়ার আইটি এক্সপার্ট, অথবা বাই আওয়ার ফ্রিল্যান্সার, বাই আওয়ার মনে করেন যে প্রফেশনাল ফ্রিল্যান্সার। গ্রোয়িং ইওর বিজনেস বাই আওয়ার প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা দিয়ে দিলেন। আপনি চাইলে এটাকে ডিজাইন করতে পারবেন। এখান থেকে দেখুন হচ্ছে কি বলছে, রেটিনা লোগো, স্কেল দ্য লোগো টু half its uploaded size, making it sharp on high res screen। যদি এখানে ক্লিক করেন তাহলে কি আসতেছে, কোনো পরিবর্তন? হয়তো পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদি সিলেক্ট করে দেই তারপর সেভ করে দেব, তারপরে দেখি কোনো পরিবর্তন আসে কিনা। ওকে, তারপর হচ্ছে কি বলছে যে সাইট আইকন, বলছে সাইট আইকন আর হোয়াট ইউ সি ইন ব্রাউজার ট্যাব, বুকমার্কস বার and within the WordPress mobile app upload on here. Site icon should be square at least 512 থেকে 512 গুণন 512 পিক্সেল। আচ্ছা, সিলেক্ট সাইট আইকন 512 গুণন 512 পিক্সেল, সাইট আইকন। তার মানে এখান থেকে আমরা আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড করব 512 গুণন 512। আচ্ছা, তাহলে ইমেজ ডাইমেনশন 512 গুণন 512, তাহলে 512 গুণন 512 এই ধরনের কোনো ইমেজ আছে কিনা দেখি। সাপোজ এটাকে আমরা 512 গুণন 500 বানাবো, এটাকে, এই ইমেজটাকে। তাহলে ওপেন উইথ করে অ্যাডোবি ফটোশপ দিয়ে ওপেন করে আমরা সাইজ করে নেই। ইমেজে যাব, ইমেজ থেকে কোথায় যাব, ইমেজ সাইজ, এখান থেকে সাইজ কি করব 512, আর রেজলিউশন আপনার হচ্ছে এখানে 96 দেওয়া আছে। সেট দ্য ডকুমেন্ট রেজলিউশন পিক্সেল দেওয়া আছে। আপনি যদি ওকে তে ক্লিক করেন
এত ছোট একটা ইমেজ হবে। আচ্ছা, সমস্যা নেই, বোঝা যাচ্ছে। আপনি জাস্ট এটাকে কি করবেন, কন্ট্রোল চেপে ধরে এস করেন। কন্ট্রোল চেপে ধরে এস করার পরে আপনি যে ওকেতে ক্লিক করেন। ওকে, সেভ হয়ে গেছে কিন্তু এটা। ডাউনলোডস, এখানে ওই যে অল্টার টেক্সট আছে, ব্লু টাইটেল দেয়া আছে, তো টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। ব্লু অফিসিয়াল টেবিল হাবিজাবি দেয়া আছে, আর ক্যাপশন দেয়া আছে, ডিসক্রিপশন দেয়া আছে। আপনি অল্টার টেক্সট হিসেবে দিলেন হচ্ছে আইটি সাপোর্ট, আর টাইটেলে অন্য কিছু দিব। আমরা লিখলাম, লিখবো হচ্ছে DEVELOPING, ডেভেলপিং বা ডেভেলপিং your business, বা develop your business by our, না এক সেম রিলেটেড টাইটেল হয়ে যাচ্ছে, আমাদের এই যে ডেভেলপিং ইউর বিজনেস বাই ডিজিটাল মার্কেটিং। অথবা ডেভেলপ ইউর বিজনেস বাই ইমেল মার্কেটিং, এটা টাইটেলে দিলেন। ক্যাপশনে এটাই দিলেন, আর ডিসক্রিপশনে কিছু দেয়া যায় অবশ্য, তো আপাতত আমরা এখানে ওটাই দিচ্ছি। এটা সিলেক্টে ক্লিক করেন। আচ্ছা দেখেন, এখানে এখানে অ্যাড হচ্ছে, কিন্তু এখানে কোথায় শো করতেছে একটু খেয়াল করেন, দেখেন তো কোথাও শো করতেছে সাইট আইকন, এই যে দেখেন। তার মানে এটা মাথার উপরে লোগো হিসাবে, মানে ওই যে এটাকে আমরা কিন্তু লোগো হিসাবে এখানে ব্যবহার করতে পারতাম। আচ্ছা, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন, আমরা যদি মনে করেন যে ফেসবুকে যাই, দেখেন এই যে ফেসবুকের আইকনটা কিন্তু উপরে শো করে, মানে ফেসবুকের লোগো এখানে, আইকন এটা সাইট আইকন। তারপরে এই যে গুগল ট্রান্সলেট ব্যবহার করেন, গুগল ট্রান্সলেটের হচ্ছে ইয়েটা হচ্ছে এরকম, কিন্তু লোগোটা হচ্ছে এরকম। তো সাইট আইকন হিসেবে যে এটা, এই যে মাথার উপরে যেটা শো করতে, যে ওয়ার্ডপ্রেস দেখেন, ওয়ার্ডপ্রেসের লোগো যেরকম, আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকেও ব্যবহার করতে পারতাম। তো যাই হোক, এর অভিজ্ঞতা হলো এখান থেকে দেখেন, আপনি জাস্ট সাইট আইকন ইয়ে করার পর এখানকার কাজ মোটামুটি হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নাই দেখেন। নিচে দেখুন হচ্ছে হাইড কন্ট্রোলস, আপনি হচ্ছে ডেস্কটপে আছেন, মোবাইলে কিরকম দেখা যাবে, মোবাইলে এরকম দেখা যাবে, ট্যাবে এরকম দেখা যাবে ট্যাবে, আর ফোনে হচ্ছে এরকম দেখা যাবে আপাতত। এখানে কি আপনি পাবলিশে সেটিংস আছে, পাবলিশ, সেভ ড্রাফট, শিডিউল, ডিসকার্ড চেঞ্জেস, তো আপনি পাবলিশ করে দেন। এটা করেই পাবলিশ, আমাদের পাবলিশ হয়ে গেছে। তো এখন সাইটটা একটু রিলোড দিয়ে দেখেন কেমন লাগে। এটাই তো সেই সেটা না। এই যে দেখেন আমাদের হচ্ছে লোগো শো করতেছে এখানে, আর এখানে হচ্ছে সাইড আইকনটা শো করতেছে। মানে এতটুকু কাজ করলাম, আর হলো এই যে এখানে একটা ট্যাগলাইন দিয়েছে, গ্রোয়িং ইউর বিজনেস বাই আওয়ার প্রফেশনাল ফ্রিল্যান্সার। ওকে, আচ্ছা তারপর এক এক করে এভাবে, আচ্ছা তার 11টা পার হয়ে গেছে, কেউ কিছু বলতেছেন না, আপনাদের কি ক্ষুধা লাগে না?
না খেয়ে দিয়ে ক্লাস করেন? আচ্ছা, আমরা এখানে ছিলাম তাই না? আমরা উপর থেকে হচ্ছে ইয়া করতেছি, কাস্টমাইজ করতেছি। তো আমরা তো লোগো করলাম এবং সাইট আইকন অ্যাড করলাম। হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা একটা ট্যাগলাইন দিয়েছি। ওকে, তো আপনি কিন্তু চাইলে ট্যাগলাইনটা চেঞ্জও করতে পারবেন। এখান থেকে জাস্ট পেনে ক্লিক করলে আপনি দেখা যাবে যে আপনাকে এখানে নিয়ে যাবে ডাইরেক্ট। তো আপনি অন্য কোনো ট্যাগলাইন খুব সহজে এখানে অ্যাড করতে পারবেন। তারপর কি করতে হবে আপনাকে হচ্ছে জাস্ট এখানে আপনি বিভিন্ন ভার্সন দেখতে পাবেন, আপনাকে পাবলিশ করতে হবে। তো আমাদের এখানকার কাজ শেষ, আমি এটা পাবলিশ করে দিই। সাইট আইডেন্টিটি এটা উপরের কাজ। তারপরে আপনি ব্যাকে যাবেন, এখান থেকে আপনি যাবেন এবার হচ্ছে কালার্স। এই যে কালার্স, কালার্সে গেলে দেখা যাবে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এবং হেডার এবং ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, এবং হচ্ছে প্রাইমারি কালার হচ্ছে ডিফল্ট দেওয়া আছে। আপনি যদি কাস্টমে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার চুজ করে দিতে পারবেন, কিন্তু কাজ করবে না তো ততক্ষণ পর্যন্ত যখন আপনি পাবলিশ না করবেন। ওকে, আপনি চাইলে আগে আমরা উপরেরটা দেখাই, এটা কাস্টম পরে দেখাই, ডিফল্ট থাক। এখান থেকে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেখতে পাচ্ছি না আমরা, তাই না? কোনো ধরনের কালার নাই। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে এখান থেকে যদি আমরা হচ্ছে অন্য কালার দিতে চাই, সাপোজ এই দেখেন কালার অ্যাড হয়ে গেছে, এই অংশটাতে কালার অ্যাড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, আপনি অন্য কালার দিতে পারেন। এই যে অনেক ডিফারেন্ট, অনেক সুন্দর অনেক কালার আছে। হুম, তারপর হচ্ছে আপনি চাইলে ব্ল্যাক, একদম ব্ল্যাক করে দিতে পারেন, যে ব্ল্যাক হয়ে গেল দুনিয়া আন্দার। ঠিক আছে, তো তারপরে এখানে আরো অনেক কালার আছে। তো হেডার এন্ড ফুটার ব্যাকগ্রাউন্ড কালার ওটা পরে দিচ্ছি, আবার এটা দিই আগে। তো এখান থেকে একটা সুন্দর কালার চুজ করি, সুন্দর কালার। আচ্ছা, এটা কি সুন্দর কালার? মোটামুটি চোখে পড়তেছে, ভালোই, খারাপ না। এখানে দেখেন সিলেক্ট কালার, তারপরে কোড দিতে পারবেন, কালারের কোড ডিফল্টও করে দিতে পারেন। তারপর হচ্ছে দেখেন এবার হচ্ছে আমরা করব কি, এই যে হেডার এবং ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, মানে হেডারে কিন্তু কালার হয়নি, দেখেন এই যে হেডার, এটাকে বলা হচ্ছে হেডার। মানে যে পর্যন্ত কালার হচ্ছে এটা হচ্ছে বডি কালার, মানে ব্যাকগ্রাউন্ড বডি কালার। ঠিক আছে, ওয়েবসাইটের হচ্ছে, ওয়েবসাইটটা মূলত আসলে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা গঠন প্রণালী হয় মনে করেন তিন ভাবে, তিনটা ভাগ করা হয়। একটা হচ্ছে হেডার, ঠিক আছে, মাথার উপরের এই যে মেনু যেখানে থাকে, আর হচ্ছে ট্যাগলাইন যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে হেডার, আর এই অংশটাকে বলা হচ্ছে বডি। ওকে, আর বডির পরে আপনি একদম নিচে যাবেন, এটাকে বলা হচ্ছে ফুটার। তো হেডার এবং ফুটার কালার করব আমরা, এখানে এটাও হোয়াইট করা আছে। তো আমরা চাইলে এখানে একটা ডিফারেন্ট কালার দিতে পারি, এটা দিতে পারি। তো এটা দিলাম, দেখেন ওই হেডারও কিন্তু ওইটাই ওই কালারে হওয়ার কথা, দেখেন এই যে ওই কালার হয়ে গেছে, তাই না? তার মানে হেডার এবং ফুটার কালারও আমরা চেঞ্জ করলাম। ওকে, করার পরে আপনি কি করবেন, এই যে পাবলিশ করতে হবে আপনাকে, পাবলিশ না করলে কাজ করবে না। ওকে, মোটামুটি কালার পরিবর্তন করছি আমরা। আর তারপর হচ্ছে দেখেন এটা আপনি ব্যাকে ক্লিক করেন, কালার, তারপরে থিম অপশন, থিম অপশনে গেলে দেখবেন হচ্ছে শো সার্চ ইন হেডার, শো সার্চ ইন হেডার, যেখানে সার্চ নামে একটা আছে, এটা যদি আপনি হচ্ছে ইয়ে করে দেন, দেখেন এই যে সার্চ এরিয়াটা কিন্তু চলে গেছে। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো আর্টিকেল যদি সার্চ করে খুঁজে বের করার জন্য একটা সার্চ ইঞ্জিন রাখতে চান, তাহলে এটা বেটার, এটা ওয়েবসাইটের জন্য বেটার। তো আপনি দেখুন এটা কিন্তু হারিয়ে গিয়েছে এই মুহূর্তে, আপনি চাচ্ছেন আবার নিয়ে আসতে, জাস্ট ক্লিক করবেন, এই যে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, চলে আসছে। ওকে, তারপরে শো অটো বায়ো, অথর বায়ো, মানে অথর বায়ো বলতে হচ্ছে আপনি যে ক্রিয়েট করবেন অথর বায়ো। হ্যাঁ, বায়ো তো আমরা অ্যাড করি নাই, যে কারণে হয়তো আমাদের এখানে এখন পর্যন্ত, যদি আমরা এটা যদি বন্ধ করে দেই, দেখেন তো কিছু লেখা আসে কিনা। এক্স্যাক্টলি এই যে এই জায়গাটাতেই শো করবে অথর বায়ো। তো যেহেতু কোনো বায়ো নাই, ওই জন্য অ্যাবাউট দিস সাইট দিস ইজ গুড হাবিজাবি লেখা আসতেছে, এটা শো শো করাটাই বেটার, শো করে দিলেন। তারপরে অন আর্কাইভ পেজ পোস্ট শো, ফুল টেক্সট না সামারি, ফুল টেক্সট করে দিবেন, এটা যেমন আছে তেমনই থাক। ওকে, এটা পাবলিশ করে দেন, এখানে সিম্পল কাজ।
ব্যাকে যান, তারপরে দেখেন এখানে কভার টেমপ্লেট, কভার টেমপ্লেট ক্লিক করেন কভার টেমপ্লেটে। এখানে কি বলছে, সেটিং ফর দ্য কভার টেমপ্লেট পেজ টেমপ্লেট অ্যাড এ ফিচার্ড ইমেজ টু ইউজ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। ওকে, ফিক্সড ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট এ parallax effect when this visitor scroll। ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার, ওভারলে করা আছে ব্যাকগ্রাউন্ড কালারে, পিঙ্ক কালার করা আছে, এই যে এটা, এটা কালার, এটা আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে গিয়ে সাপোজ আপনি এটার উপরে ফাইবারের কালার দিবেন। ওয়েট, আচ্ছা অন্য কালার দিয়ে দেখি, নেভি ব্লু। আচ্ছা ওভারলে কালার হয়তো আমরা ইমেজ অ্যাড করব, তারপরে হয়তো শো করবে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে একটা কালার চুজ করে দিই আপাতত, নেভি ব্লু করে দিলাম। আচ্ছা তারপর হচ্ছে দ্য কালার ইউজড ফর দ্য ওভারলে ডিফল্টস টু দ্য অ্যাকসেন্ট কালার। ওকে, অ্যাকসেন্ট কালার, ওকে নিচে যাই দেখি। ওভারলে টেক্সট কালার হচ্ছে হোয়াইট করা আছে, হয়তো লেখালেখি করলে তখন শো করবে। তো এটাকে চাইলে আমরা অন্য কালার দিতে পারি। আম, আচ্ছা এগুলো হয়তো পরে শো করবে, ঠিক আছে, সমস্যা নেই। নর্মালি আমি এটা চুজ করে দিলাম আপাতত। ওকে, স্ক্রল করে নিচে যায়, ওভারলে অপাসিটি মেক শিওর দ্যাট দ্য কন্ট্রাস্ট ইজ হাই ইনাফ সো দ্যাট দ্য টেক্সট ইজ রিডেবল, টেক্সট যেন পড়া যায়। আচ্ছা দেখি কোনো পরিবর্তন হয় কিনা, এরকম ছিল। আচ্ছা এটা মূলত আমাদেরকে ডিফল্ট ভাবে আমরা যখন হচ্ছে একটা একটা করে কন্টেন্ট অ্যাড করব উপর থেকে, তখন হয়তো এই এই কালারগুলোর যে মানে ইয়াটা চেঞ্জটা আমরা বুঝতে পারবো। তো আপাতত এটা এরকমই রেখে আপনি হচ্ছে ইয়ে করেন, পাবলিশে ক্লিক করেন। এটা হচ্ছে কভার টেমপ্লেট। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদেরকে, আমরা যদি ইমেজ অ্যাড করতে পারবো, এখানে মনে করেন যে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারবেন। হুম, অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি যদি এখানে লেখেন হচ্ছে ওয়েবসাইট বিএসসিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ইমেজেস বা ফ্রি ডাউনলোড, তো এখান থেকে আপনি হচ্ছে এই যে unplus.com, তারপরে pixels.com, এগুলোতে একটু ঘুরে আসুন। allfreedownload.com, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারি। যেমন এই যে এটা, যেহেতু আমাদের টেকনোলজি রিলেটেড কাজ, যারা ডেভেলপমেন্টের কাজ করবেন তারা এই ধরনের ইমেজ নিতে পারবেন। আমরা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেমন যে কোডিং এর কাজ, দেখেন কোডিং টোডিং দিয়ে একাকার অবস্থা, তারপরে যে এই ধরনের ইমেজ নেওয়া যায়, আইটি মানে টেক রিলেটেড। ওকে, অনেক সুন্দর সুন্দর ইমেজ, এটা দেখি ফ্রি ভেক্টরস।
এখানে সার্চ ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজেস, এখানে আপনি চাইলে হচ্ছে সার্চ করতে পারবেন। সাপোজ আপনি যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেখেন, তাহলে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো ইমেজ পাবেন আপনি, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। এই ইমেজটা দেওয়া যায়, এটা মার্কেটিং মার্কেটিং ব্যানার, ডিজিটাল মার্কেটিং এ যেটাও দেওয়া যায়, যেটাও দেওয়া যায় ডিজিটাল মার্কেটিং। এই যে এসইও টেসইও আছে, যেমন এটা দেখেন, ডাউনলোড এটা হাবিজাবি আসতেছে, এটা কেটে দেন। কপিরাইট কমপ্লেইন, স্যার এটা ভেক্টর ডাউনলোড হবে, এটা ডাইরেক্ট ইয়া হবে না, মানে ছবি হবে না। এটা ছবি, এটা ছবি হলো। এই ধরনের ইমেজও আমরা দিতে পারি। একটা ফোল্ডার ওপেন করেন, এখানে কিছু আমরা ডাউনলোড করে নিব, কিছু ইমেজ, সুন্দর সুন্দর ইমেজ, যেটা ওয়েবসাইটটাকে অনেক প্রফেশনাল করবে। এই যে এই ধরনের ইমেজ অ্যাড করা যায়, 20% অফ দিস কোড পিক্সেল, যেমন হচ্ছে এটা কি কই নিয়ে যায় দেখি। আচ্ছা, পিক্সেলের ইমেজও নেওয়া যায়। পিক্সেলের ইমেজ যদি নিতে চান তাহলে এটা জাস্ট ইমেজটা কি টান দিয়ে নেওয়া যাবে? না, এটা যাবে না। অন্য এই যে এই সাইড থেকে নেওয়া যাবে। এখানে সার্চের অপশন আছে, হাই রেজলিউশন ফটোস। আপনি টেকনোলজি রিলেটেড পিক নেবেন, সাপোজ টেকনোলজি, এই যে টেকনোলজি রিলেটেড ফটোস। যেমন যে টিম ওয়াইজ কাজ করতেছে, এখানে অনেকেই কাজ করতেছে, এটা নেওয়া যায়। এর থেকেও ভালো ইমেজ দেখি, যেমন এই যে এখানে এই ইমেজটাও নিতে পারি, এই ধরনের ইমেজ। এই যে এই ধরনের ইমেজ নেওয়া যায়। মনে করেন এটা নিব, আচ্ছা এটা মনে হয় ডাউনলোড দেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, এই যে ডাউনলোড হচ্ছে, ফ্রিতেই ডাউনলোড করতে দিল।
একটা নিলাম, দুটা, আচ্ছা একটু মাল্টিপল ডিভাইস থেকে জয়েন করুন, মিনিস্ট্রি থেকে লোক আসতেছে, 1 2 3, একটু ফাস্ট করুন। টেকনোলজি রিলেটেড কিছু ইমেজ নিলেন, তারপর হচ্ছে আপনি সাপোজ ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু নেন। আচ্ছা লিড জেনারেশন নিয়ে কিছু ইমেজ নেন, যদি সার্চ দেন লিড জেনারেশন, না ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কোনো এখানে অবশ্যই ইমেজ নাই, তো আমরা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং লিখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা তেমন কোনো ভালো ইমেজ এখানে পাচ্ছি না। তা যাই হোক, যে কয়েকটা নিছি এই কয়েকটা দিয়ে কাজ করা যাবে। আমরা এখান থেকে যে কয়েকটা নিলাম, সাপোজ এটা, আমরা দুটো ইমেজ ডাউনলোড করছি তাই না? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা একটা ইমেজ অ্যাড করি, এই যে সিলেক্ট ইমেজ, আমরা এখান থেকেও একটা দিতে পারি, কিন্তু আমরা আপলোড করব অন্য একটা ইমেজ দেব, ডেস্কটপ, মনে করে এটা দিই, এটা ও আচ্ছা ইমেজটা হচ্ছে অনেক বড়, সাজেস্টেড ম্যাক্সিমাম সাইজ ইজ মানে টু মানে 25,000 পিক্সেল বা 100 পিক্সেল। আচ্ছা তার মানে এত বড় ইমেজ নিবে না ওরা। ওকে, আচ্ছা আরেকবার ট্রাই করি। কি বলছে এখানে? ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ হচ্ছে 100 এমবি,
আচ্ছা 100 এমবি বলছে, আগে দেখি আমাদের ইমেজটা কত এমবি। 1.80, ছোট তো। ও, পিক ডাইমেনশন আপনার অনেক বড়, 6000 গুণন 4000, তাহলে ডাইমেনশনটা একটু কমাই। ম্যাক্সিমাম কত বলছে? 2500। এখান থেকে রিসাইজ করেন। 6000 আর 4000 হচ্ছে উইথ আছে, ওরা বলছে 2500। তাহলে 6000 4000, ওভারেটটা করে দেন আপনি হচ্ছে 25, আর নিচেরটা করে দেন 1500। 6000 4000, আচ্ছা 1500 যদি করি, করে ওকে করি, তাহলে ছোট এরকম হয়ে গেল পিক্সেল কিন্তু এটা। আচ্ছা সমস্যা নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এর চাপেন, ম্যাক্সিমাম। ওকে, সেভ হয়ে গেছে। আচ্ছা এখন যদি আমরা আপলোড করি, আচ্ছা এখন কিন্তু নিয়েছে, তার মানে ডাইমেনশন ঠিক করার পরে নিয়েছে, তাই না? অল্টার ট্যাগ ব্যবহার করেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ইমেজের উপরে কিছু টাইটেল দেন, সাপোজ হতে পারে সেটা হচ্ছে আপনি দিলেন ইমেল মার্কেটিং, ক্যাপশনেও দেন ইমেল মার্কেটিং, ডিসক্রিপশনও সেম, ডিসক্রিপশন চাইলে দিতে পারেন। চুজ ইমেজ সিলেক্ট করবেন, চুজ। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজটা শো করতেছে, কোথায় কোথায় শো করতেছে দেখেন, এই যে এইখানে শো করতেছে, আর এইখানে শো করতেছে, আর কোথায় শো করতেছে, আর এইখানে শো করতেছে, দেখা যাচ্ছে? এই যে দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে আসতেছে। এই যে ল্যাপটপের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে ল্যাপটপ। ওকে, তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চেঞ্জও করতে পারবেন, অন্য কোনো ইমেজ দিতে পারবেন। এই যে চেঞ্জ ইমেজে ক্লিক করবেন, প্রিসেট দেখেন ডিফল্ট দেখাচ্ছে, তো ফিল ফিল স্ক্রিন, ফিট টু স্ক্রিন, রিপিট না কাস্টম। আমি যদি ফিল স্ক্রিন করি, ইমেজের দিকে একটু খেয়াল করেন, ফিল স্ক্রিন যদি করি তাহলে কি হয়, তাহলে ইমেজটাকে এরকম দেখাবে, আগের থেকে কিন্তু সুন্দর লাগতেছে এখন, তাই না? দেখুন, মানে মানে ফিল স্ক্রিন মানে হচ্ছে তাহলে ইমেজটা স্থির থাকবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা স্থির থাকবে, শুধু আপনার ওয়েবসাইটে স্ক্রল ডাউন করবে, অনেক মজা না? এটা হচ্ছে ফিল স্ক্রিন। কিছু কিছু ওয়েবসাইট দেখবেন এরকম ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কি থাকে, স্থির থাকে, শুধুমাত্র আপনার কন্টেন্ট গুলো কি করবে, আপ ডাউন করবে। আচ্ছা এটা গেল ফিল স্ক্রিন। তারপরে হচ্ছে ফিট টু স্ক্রিন যদি করি, আচ্ছা ফিট টু স্ক্রিন করলে পরিবর্তনটা দেখুন কোথায় কোথায়। ফিট টু স্ক্রিন মানে এই যে হাতের বাম দিকে দেখুন একটা হচ্ছে ইয়ে আসতেছে, কালার আসতেছে, যেটা দেখতে অতটা ভালো লাগতেছে না ফিট টু স্ক্রিন করে। আচ্ছা যদি রিপিট করি, আচ্ছা রিপিট করলে কি হয় দেখেন, রিপিট মানে হচ্ছে বারবার শো করবে, মানে একটা ইমেজেই এই দেখেন বারবার শো করতেছে, এই যে সেম ভাবে রিপিট হচ্ছে। আচ্ছা তারপর আছে কি কাস্টম। আচ্ছা কাস্টম হলে কাস্টম ভাবে এখানে হয়তো ডিজাইন করা যাবে HTML CSS দিয়ে। তো আমার কাছে এই যে ফিল টু কোডটা অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল, ফিট টু হচ্ছে অরিজিনাল, অরিজিনাল যদি করে দেই, অরিজিনালটা এরকম, তো আমার কাছে এটাই বেশি ভালো লাগতেছে, এই যে ফিট টু স্ক্রিন না ফিল স্ক্রিনটা ভালো লাগতেছে। ফিল স্ক্রিন করে দিলাম,
ও সরি, এটা না, ভাই উপরে, ভাই উপরে। উপরে উপরে, হ্যাঁ, এই যে ফিল স্ক্রিন। ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে। ইমেজ পজিশন, ইমেজটাকে আপনি কোন দিকে রাখতে চান, মানে ইমেজ পজিশন দেখেন, ইমেজটা কিন্তু আমাদের এখন সেন্টারে আছে। তো এখান থেকে মেবি সেন্টার থেকে মনে হয় মুভ করলো, কি সেন্টারে আছে ইমেজ পজিশন। যদি আমরা এদিকে ক্লিক করি একটু মনে হয় মুভ করবে এটা। আচ্ছা, মুভ করতেছে কিন্তু দেখেন, দেখা যায় মুভ করতেছে না, মুভ করতেছে। তো সেন্টারে ক্লিক করি, সেন্টারেই থাক। ওকে, ঠিক আছে, এরকমই থাক। ল্যাপটপটা দেখা যাচ্ছে আমাদের এখানে। উম, এদিকে একটু সরানো যাবে? ওকে, ঠিক আছে। তারপরে এই উপরেরটা ঠিক করলাম, তাই না? এটা ফিল স্ক্রিন করলাম, এটা হচ্ছে সেন্টার করে দিলাম। তারপর কাস্টম করলে হয়তো নিচের গুলা শো করে, কিন্তু কাস্টম আমরা দিব না, যেমন আছে তেমনই থাকতো। এটা মোবাইল ট্যাব ভিউয়ে কেমন লাগে দেখতে, ট্যাবে হচ্ছে এরকম লাগবে দেখতে। আর যদি মোবাইল ভিউ দেখতে চান তাহলে হয়তো এরকম। আচ্ছা, মোবাইল ভিউয়ে ইমেজটা রেসপন্সিভ হয়নি মোবাইল ভিউয়ে। আচ্ছা, তো ইমেজ দেওয়ার পরে আপনি কি করলেন, ইয়া করবেন, আপনি পাবলিশে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন লাগতেছে একটু দেখেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি যদি রিলোড দিই, মোটামুটি একটা সুন্দর লুক চলে আসছে না আগের থেকে? জি স্যার। এটা হচ্ছে ফুটার। এখানে আমরা পোস্ট করব আমাদের পোর্টফোলিও গিগের ইমেজ থাকবে, তারপর হচ্ছে এফিলিয়েটের ইউআরএল থাকবে, তারপরে আমি কে, হু আই অ্যাম, আমি মানে আমার সম্বন্ধে ডিটেলস থাকবে, যেমনটা আমরা ফাইবারে বা আপওয়ার্কে নিজেকে প্রদর্শন করি বা নিজের সম্বন্ধে ডিটেলস বলি, এখানে সেম সেম কিছুই দিবে। মানে এটা পোর্টফোলিও সাইট হিসাবে কাজ করবে। আপনি জানেন, যারা প্রফেশনালি কাজ করে বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটার, তারা মার্কেট প্লেসে কাজ করে না, তারা কিন্তু ওয়েবসাইট থেকে বায়ার অটোমেটিক তাদের চলে আসে। এবং এই ধরনের ওয়েবসাইটগুলো দেখা যায় যে তারা যে কন্টেন্ট নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইংলিশ, বেঙ্গলি কন্টেন্ট না, ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করে। যে কারণে এখানে তাদের ওয়েবসাইটে তাদের ভিজিটর হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান। আপনাকে খুব সহজে এখানে কন্ট্যাক্ট আস বাটনের মাধ্যমে আপনার পোর্টফোলিও এবং আপনার সার্ভিস এবং হচ্ছে আপনার যে, মানে আপনি যেমন ফাইবার থেকে কাজ পাচ্ছেন রেগুলার, আপনি কি করলেন, সেখান থেকে একটা স্ক্রিনশট তুলে বা সেখান থেকে একটা ইমেজ নিয়ে এখানে এখানে আপনার হচ্ছে পোর্টফোলিও সাইটে কিন্তু আপনি আপডেট দিতে পারবেন বা পোস্ট করতে পারবেন। তাহলে কি হবে, আপনি যে অলরেডি কাজ করছেন তার এক্সপিরিয়েন্স হিসেবে কিছু নমুনা আপনার সাইটের মধ্যে থাকলো, এখান থেকেও আপনি কিন্তু বায়ার জেনারেট করতে পারবেন খুব সহজেই। ওকে, তারপরে দেখেন, এটা গেলো ইমেজের বিষয়। পাবলিশ করার পরে আপনি এটা ক্লোজ করে দেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে গেলে এবার হচ্ছে মেনুসে চলে যাই। আচ্ছা, মেনুসে গেলে দেখেন প্রাইমারি টু সোশ্যাল লিঙ্ক মেনু। আচ্ছা, মেনুস গুলোকে ওরা তিন ভাগে ভাগ করছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি মেনু, হচ্ছে উপরে যাই একদম, এই যে এগুলো হচ্ছে প্রাইমারি মেনু। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কি কি শো করতেছে। ডিফল্ট ভাবে এখানে হচ্ছে হোম শো করতেছে, অ্যাবাউট শো করতেছে, ব্লগ শো করতেছে, আর কন্টাক্ট শো করতেছে। আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন, কাস্টম মেনু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনি কাস্টম মেনু
অ্যাড করতে পারবেন। যেমন এখানে সার্ভিস নামে হচ্ছে কোনো কাস্টম মেনু নেই। আমি আমি চাচ্ছি যে আওয়ার সার্ভিসেস, মানে সার্ভিস সম্বন্ধে একটা মেনু থাকবে। ঠিক আছে, পাওয়ার প্রোডাক্ট, পাওয়ার আইটি প্রোডাক্ট, পাওয়ার সার্ভিসেস, বা শুধু সার্ভিসেস। অ্যাড আইটেমে ক্লিক করেন, সার্চ মেনু আইটেম। আচ্ছা, এখানে হচ্ছে দা নিউ, এখানে অনেক ধরনের ব্লগ, কন্টাক্ট, অ্যাবাউট, স্যাম্পল পেজ ডিফল্ট ভাবে দেয়া আছে। আমরা অ্যাড এ নিউ পেজ, অ্যাড নিউ পেজ, পোস্ট ক্যাটাগরি ট্যাগ। আচ্ছা, এখানে অ্যাড আইটেম করতেছি আমরা। তো আমরা যদি একটা মেনু অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? মনে করেন যে আমরা সার্ভিসেস নামে একটা মেনু অ্যাড করব, সার্ভিসেস। দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে মেবি, হ্যাঁ, সার্ভিসেস নামে খুব সিম্পলি দেখেন অলরেডি একটা অ্যাড হয়ে গেছে, এই যে এখানে দেখেন ওয়েবসাইটের মধ্যে। তারপরে হচ্ছে পোস্ট, এখানে দেখেন পোস্ট। আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ পোস্ট, তো এগুলো পরে দেখাবো। পোস্ট অ্যাড করতে পোস্ট তো আমরা করি নেই, সো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, তো আপাতত এগুলো নাই। ক্যাটাগরি ঠিক করে দিতে পারি, আনক্যাটাগরাইজড আছে, ট্যাগ, এগুলো একটা একটা করে দেখাবো। তো আপাতত একটা মেনু ক্রিয়েট করলাম জাস্ট। আচ্ছা, মেনু ক্লিক করার পরে আপনি হোম, অ্যাবাউট এগুলো চাইলে মেবি হচ্ছে মুভ করা যাবে। হ্যাঁ, যেমন এখানে হোম আছে, অ্যাবাউট আছে, ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে, সার্ভিসেস আছে। ঠিক আছে, আপনি চাইলে হয়তো মনে করেন যে কন্ট্যাক্টটাকে শেষে নিয়ে যেতে পারবেন। এখানে জাস্ট ড্রগ অ্যান্ড, এই যে দেখেন নিচে চলে আসলো, মানে সার্ভিসটাকে উপরে দিলেন, কন্ট্যাক্টটাকে নিচে দিলেন, এই যে হয়ে গেছে কিন্তু। তো আপাতত এটা পাবলিশ করি, দেখি আমাদের সার্ভিসটা অ্যাড হলো কিনা। দেখেন সার্ভিসেসটা কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে, আসছে না? আছে, আছে কিন্তু। আর কন্ট্যাক্টটা এখানে আছে, কিন্তু এগুলা কিন্তু লিংক করা না। এগুলা কি লিংক করা আছে? হ্যাঁ স্যার। এগুলা কিন্তু লিংক করা। এগুলা লিংক করার জন্য আমাদেরকে কি করতে হবে? পোস্ট ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করে করে লিংক করে দিতে হবে। ঠিক আছে, তো মূলত এগুলা কাজ করবে। মনে করেন যে হোমে ক্লিক করলে, যেমন হচ্ছে আমরা যদি নরমালি এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা যদি হোমে ক্লিক করি, হোমে না অ্যাবাউটে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়। এই যে এখানে কিন্তু ডিফল্ট ভাবে কিছু পোস্ট করা আছে, যে দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু কন্টেন্টটা দেখেন আমাদের হচ্ছে, আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজে আমাদের এই যে যে কন্টেন্ট আমরা এখানে দিয়েছি, সেই কন্টেন্টটা কিন্তু অতটা কিন্তু কিন্তু ইয়া নয়, মানে অ্যাট্রাকটিভ নয়। দেখেন ফুটে উঠতেছে না। এই যে এডিট অপশন আছে না, এখন আমরা এই যে অ্যাবাউট আস বা অ্যাবাউট, আমরা কিন্তু ইচ্ছা করে যে অ্যাবাউটটাকে অ্যাবাউট আস করে দিতে পারি, আর এগুলোর প্রত্যেকটা নামগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে এডিটে ক্লিক করেন, ওয়েলকাম টু দ্য ব্লগ এডিটর, নেক্সট, মেক ইস ব্লগ ইউর ওন প্রিভিয়াস, নেক্সট, নেক্সট আইকন দেখাচ্ছে, গেট স্টার্টেড। এই যে এখানে আমরা অ্যাড করতে পারবো, এই যে এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারবো। এখানে কালারও চেঞ্জ করা যাবে। সাপোজ আপনি আপনি আপনার সম্বন্ধে যেটা লিখছেন ফাইবারে, সেরকম একটা অ্যাবাউট আস এখানে অ্যাড করে দিবেন। ওয়েট,
আচ্ছা, স্টার্টিং রাইটিং টু টাইপ টু চুজ এ ব্লক, এখানে অনেকগুলো ঘর আছে আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে হয়তো কন্টেন্ট গুলো এভাবে অ্যাড না করে আমরা অন্যভাবে অ্যাড করি। ওয়েট, এখানে কিন্তু ওই যে আপনি আপনার অ্যাবাউট আস যে ডেসক্রিপশনে যেটা লেখেন ওইটা অ্যাড করবেন এখানে। তা আমি একটা অ্যাড করি। ওয়েট, আপনি আপনার সম্বন্ধে কিছু লিখবেন। আচ্ছা, তো আমরা চাইলে এই যে এটা যে হচ্ছে যেহেতু আমাদের ইমেজের উপরে দেখতে পাইলাম যে আমরা হচ্ছে এটা কিন্তু প্রপারলি আমাদের অত অ্যাট্রাকটিভ ভাবে এটা শো করে না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কি এটা যদি কালারটা চেঞ্জ করে দিতে পারি বেটার হইতো না? আচ্ছা, এটার কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখেন, এখানে হচ্ছে মডস, এখানে প্লাস, তারপর হচ্ছে আন্ডু আছে, তারপর ডিটেলস, আউটলাইন, শিফট অল্টার, এখানে দেখেন এদিকে দেখেন টেক্সট সেটিং আছে, প্যারাগ্রাফ, ব্লক আছে, পেজ আছে, প্যারাগ্রাফ, স্টার্ট উইথ দ্য বিল্ডিং ব্লক অফ অল ন্যারেটিভ, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ ডিফল্ট করা আছে। আর ফন্ট সাইজ মনে হয় হ্যাঁ ডিফল্ট করা আছে, স্মল, রেগুলার, লার্জ, লার্জার, কাস্টম। স্মল রেগুলার করলে কেমন হয়, কোনো পরিবর্তন নাই। তারপর হচ্ছে লার্জ, মেবি এটা মার্ক করতে হবে, কন্ট্রোল এ, কন্ট্রোল এ করার দেখি। ও ব্লক, এত ব্লকস এত ওয়ার্ড, সরি, লার্জার, হ্যাঁ বড় হচ্ছে কিন্তু, লার্জার করলে বড় হচ্ছে, বড় হচ্ছে না? আর লার্জ, জি স্যার। লার্জ করলে একটু বড়। তো আমরা যদি সাপোজ বড় করতে চাই তাহলে লার্জার করে দেব, তাহলে এত বড় হবে। মানে সেভ করে দেখবো যে কেমন লাগে দেখতে। কালার সেটিং এ যে এই যে এখান থেকে আমরা কালার, টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। আর টেক্সট কালার আমরা হচ্ছে ওখানে যেহেতু হোয়াইট আমাদের ব্যাকগ্রাউন্ড, হোয়াইটের উপরে আমরা হচ্ছে কাস্টম কালার ক্লিয়ার, এখানে এই কয়েকটা কালার আছে। তো আমরা ডিফল্ট ভাবে যদি এটা ব্যবহার করি, এটা টেক্সট কালার যদি এটা দিই, আর এখানে বোল্ডের অপশন দেখি আছে কিনা, টেক্সট কালার, আর ব্যাকগ্রাউন্ডে কালার দিব। ব্যাকগ্রাউন্ডে কালার যদি দেই তাহলে দাঁড়ানো, ব্যাকগ্রাউন্ড কালার কি করে দেব, ব্যাকগ্রাউন্ড কাস্টম কালার, কাস্টম কালার, কাস্টম কালার অ্যাড করলে আপনি এখান থেকে কালার, অন্য অনেক কালার আছে দেয়া যাবে। সাপোজ এটি নেভি ব্লু লাইট দিই, আর ব্যাকগ্রাউন্ডে কালার মানে না দিলেও হবে এখন, তারপরে দিয়ে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার। নেভি ব্লু যদি হয় তাহলে তার উপরে এই কালারটা দিই। ও নো, দেখবেন কোনটা বেশি ফুটে ওঠে। হ্যাঁ, এটা বেশি লাইট করতেছে তাই না? আচ্ছা, এটা দিয়ে দিলেন। তারপর কি বলে, টেক্সট সেটিং হচ্ছে ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ লেখা আছে টেক্সট সেটিং। তো এটা যদি আমরা অন করে দিই কি হয় দেখেন তো, আহ, কিছু একটা হয়েছে দেখি পরিবর্তনটা। আচ্ছা, এই দিকে পরিবর্তন হয়েছে, এই দিকে পরিবর্তন হয়নি, তার মানে
আচ্ছা ওয়েট, ড্রপ ক্যাপ এটা অন অফ করে দেই। আর অ্যাডভান্স, আচ্ছা HTML অ্যাঙ্কর করে দেওয়া যায়, এখানে অ্যাঙ্কর করে দেওয়া যাবে। Enter a word or two without space to make a unique web address just for this heading called an anchor. Then you will be able to link directly to this section of your page. Okay, তাহলে enter a word or two without space, স্পেস দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে এডিশনাল সিএসএস অ্যাড করা যাবে, এটা অ্যাডভান্স ভার্সন, এগুলো আপাতত আমাদের দরকার নেই। তো আপাতত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালার চেঞ্জ করলাম, আমরা পুরোটা কিন্তু হয়েছে এতটুকু, এবং এতটুকুই কাজ করছে। ডিফল্ট ভাবে মনে হয় এখানেও তাহলে সেম ভাবে করতে হবে। কেন সেপারেটলি হলো কেন, এই জিনিসটা একটু খেয়াল করি। তাহলে এখানে কি ডিভাইডের মানে ডিভাইডার ইউজ করা হয়েছে অটোমেটিক, এখানে একটা বক্স দেখা যাচ্ছে। আচ্ছা সেভ করে দেখি আগে কি কি রকম দেখা যায়। ওকে, এটা হচ্ছে পেজের যে পার্মালিঙ্ক, গতকালকে দেখেছি পার্মালিঙ্ক ঠিক করতে হয়। তো পার্মালিঙ্কে গিয়ে দেখেন কি আছে, ইউআরএল স্ল্যাগ অ্যাবাউট আছে, দ্য লাস্ট পার্ট অফ দ্য ইউআরএল লিড অ্যাবাউট দ্য পার্মালিঙ্ক, ভিউ পেজ এরকম শো হবে, পার্মালিঙ্কটা এরকম। দেব ফ্রিল্যান্সার, এটা যেহেতু আমাদের ফ্রিতে আমরা ব্যবহার করতেছি, যে এটা স্যাম্পল পোস্ট হিসেবে আছে, অ্যাবাউট সেকশন আছে, ফিচার্ড ইমেজ ডিসকাশন পেজ অ্যাট্রিবিউট এটা যেমন আছে তেমনই থাক। কিন্তু যে ব্লকের ব্যাপারটা দেখেন, নো ব্লক সিলেক্টেড, যাই হোক। তো এখানে এটা মানে ডিফল্ট ভাবে সেভ হয়ে যায় নাকি, আপডেটে ক্লিক করতে হবে আমাদেরকে, সুইচ টু ড্রাফট প্রিভিউ আর হচ্ছে আপডেট। প্রিভিউ করে দেখতে পারবো আমরা, প্রিভিউ যদি ক্লিক করি, ডেস্কটপ প্রিভিউ ইন এ নিউ ট্যাব, এই যে দেখেন অ্যাবাউট সেকশনটা আমাদের এরকম দেখা যাবে, যে এরকম। কিন্তু কথাবার্তা হচ্ছে যে কালার হয়েছে শুধুমাত্র এতটুকু অংশ, নিচেরটুকু হয়নি, যেটা ওইখানেও শো করছে। হুম 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 তাহলে এতটুকুর আমাদের কাজ করতে হবে, মানে এখানে ব্লক আকারে মানে ভাগ ভাগ হয়ে গেছে। আহ, আবার ইয়ে করি, এডিটে চলে যাই, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব না, না দিয়ে শুধুমাত্র এটা দিয়ে দেখবো তো কেমন লাগে দেখতে। তো লার্জার করা আছে, আর এখান থেকে কালার সেটিং, ব্যাকগ্রাউন্ডের কালারটা আপাতত হচ্ছে ক্লিয়ার করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। এটাকেও সেম ভাবে কি করবেন, এখানে একটা কপি করে কন্ট্রোল এ করবেন, কন্ট্রোল এ করে দেখি কাজ করা যায় কিনা। নো, কাজ করা যাবে না। আচ্ছা, এতগুলো ঘর হইলো কেন?
এটা এখানে মনে করেন যে এটা এটা একটু অন্য কালার করে দিই, সাপোজ এটা একটু ব্যতিক্রম ধর্মী হোক। ওকে, তারপর হচ্ছে উপরে যাই দেখি কি অবস্থা। মনে হচ্ছে আমার কন্টেন্ট অনেক বড় হয়েছে, যে কারণে ওরা বিভক্ত করে দিয়েছে, অনেকগুলা ঘরে বিভক্ত করে দিচ্ছে। হুম, আচ্ছা যাই হোক, যদি একটা একটা ঘরের মধ্যে হইতো তাহলে সবগুলো এভাবে আলাদাভাবে কালার চুজ করার প্রয়োজন হতো না। মোটামুটি শেষের দিকে আমাদের তো আরেকটা এটা এতটুকু করলে মেবি হয়ে যাবে। এখান থেকে কালার সেটিং, কাস্টম কালার, যদি অন্য কোনো ইমেজ নিয়ে কাজ করতেন তাহলে হয়তো কালারটা এভাবে চেঞ্জ না করলেও হতো। তারপর আরেকটু আছে এই অংশটুকু। তো কালার সেটিং, কাস্টম কালার, জাস্ট আমি যেটা কপি করছি যে কালার কোডটা সেটাই বসিয়ে দিচ্ছি, তাহলে সেম হবে, একই রকম কালার হয়ে গেল। এখন মোটামুটি উপর থেকে ঠিকঠাক আছে, কালার টালার সব ঠিকঠাক আছে, ফন্টও ঠিকঠাক আছে, এটা একটু ব্যতিক্রম করছি। ওকে, তারপর হচ্ছে এখান থেকে উপরে চলে যান, দেখেন একটু স্ক্রল আপ করে, এই যে এখানে দেখেন একটা হয়নি। এখান থেকে কালার সেটিং, কাস্টম কালার, অ্যাজ এ রেজাল্ট চাইলে ডিফারেন্ট কালার দিতে পারেন। কোনো গ্রামার এরর থাকে, অ্যাবাউটটাকে দেখেন তো চেঞ্জ করে দেন, অ্যাবাউটটাকে অ্যাবাউট মি করে দেন, অ্যাবাউট মি, অ্যাবাউট মি। ওকে, অ্যাবাউট মি। আচ্ছা, অ্যাবাউট মি করে দেওয়ার পরে এখন যদি আমরা আপডেটে ক্লিক করি, দেখি আপডেটে দেওয়া যাওয়ার পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা যদি হচ্ছে করি, রিলোড দিই, আচ্ছা অ্যাবাউট কিন্তু অ্যাবাউট মি হয়নি, এর কারণ হচ্ছে মেনুতেই চেঞ্জ করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে হোয়াইটের উপরে নেভি ব্লুটা একটু কিন্তু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে নাকি অন্য কালার করে দিব? স্যার যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে, মানে আপনারা আপনাদের হচ্ছে মানে মানে ডিজাইনটা কি এরকমই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার দিলে দেখতে একটু মানে আনপ্রফেশনাল মনে হয়েছিল, তাই না? তবে ব্যাকগ্রাউন্ডে কালার দিলে কিন্তু এটা ফুটে উঠবে আরো মারাত্মক ভাবে, তাই না? ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার দিলে আবার এই কন্টেন্ট গুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আচ্ছা, এটা কিভাবে কাজ করবে এখন দেখেন, আপনি চাচ্ছেন যে অ্যাবাউটটাকে অ্যাবাউট মি করে দিতে, এই যে এখানে কিন্তু অ্যাবাউট মি চলে যাচ্ছে, এই যে এখানে কিন্তু অ্যাবাউট মি চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যদি আমাদের হচ্ছে ইয়েতে চলে যাই, মানে আমি যদি এখন সাইটটা আপনাদেরকে দেই, দেখতে এই মুহূর্তে কেমন লাগে দেখেন, ওয়েট, এখান থেকে এটা ক্রস করে দিলাম, আর এখান থেকে এই যে ফ্রিল্যান্সার, এখান থেকে ভিজিট সাইট, এই যে সাইটটা মূলত এরকমই দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে। এই যে অ্যাবাউটটা অ্যাবাউট মি হয়ে গেছে। অ্যাবাউট মিতে যদি কেউ ক্লিক করে তাহলে আমার সম্বন্ধে, মানে আমার সার্ভিস সম্বন্ধে মানুষ পাবলিক কি করবে, জানতে পারবে, বুঝতে পারবে। দেখেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই অ্যাবাউটটা কেটে দিয়ে
এই অংশটা দিই, ব্রাউজ করেন, দেখেন তো কেমন লাগতেছে, নাকি ব্রাউজ করতে পারতেছেন না, যেহেতু ফ্রি ডোমেন হোস্টিং। ব্রাউজ করা যায়? জি ভাই, করা যায়। ব্রাউজ করা যায় না? জি। আর অ্যাবাউট লেখাটা পড়া যায়। মানে কেমন দেখা যায় দেখেন তো। দেখা যায়, মোটামুটি পড়া যাবে, মানে কি কি লেখা আছে এগুলো পড়া আচ্ছা, যাবে। এই যে এটা হচ্ছে আমাদের একটা মানে নতুন ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতেছি, পোর্টফোলিও সাইট। মূলত এই সাইটটা কেন ক্রিয়েট করতেছি, কারণ অপটিমাইজ করবেন, নিজের সাইট দিয়ে অপটিমাইজ করেন, তাহলে ক্লায়েন্টের সাইটও অপটিমাইজ করতে পারবেন। তো অন পেজ এসইও করতে গেলে নিজের সাইটটাই করেন, তাহলে লাভ আছে। ওকে, এভাবে অ্যাবাউট আস, তারপরে ব্লগ, আপনি চাইলে ব্লগ, আপনার কোনো যদি ব্লগার মানে ব্লগ থাকে সেটাও আপনি অ্যাড করে দিতে পারবেন এখানে। আপনি চাইলে কিন্তু এখানে ব্লগকে আপনি ফাইবারে কন্ট্যাক্ট করে ফাইবারে নিয়ে যেতে পারবেন। মানে এখানে আপনি ফাইবার নামে একটা হচ্ছে ইয়া করলেন, বাটন ওপেন করলেন, যেখানে ক্লিক করলে কি হয়ে যাবে, অবশ্যই এটা এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের এসিওর জন্য একটু হার্মফুল হয়। যখন আপনি ডাইরেক্ট হচ্ছে কনভার্ট করে নিয়ে যাবেন, তো আপনি পোস্টের মাঝে নিয়ে যেতে পারবেন, এটা ঠিক আছে, পোস্ট থেকে কনভার্ট করে ফাইবারে নিয়ে যেতে পারবেন। ডিরেক্ট যদি এখান থেকে ফাইবারে চলে যায় তাহলে একটু ব্যতিক্রম হবে। ওকে, তো সমস্যা নাই, আপনি ব্লগের আইকন এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন, আর সার্ভিসেসে আমাদের সার্ভিসগুলো অ্যাড করবেন। এখন এই যে সার্ভিসেসে কিন্তু আপনি কি করতে পারবেন, সার্ভিসেসে আপনি আপনাকে পোস্ট করতে হবে, এখানে পোস্ট করে অ্যাড করতে হবে। আপনি কিন্তু এই যে ব্লগটাকেও চেঞ্জ করে সার্ভিসে কনভার্ট করতে পারতেন, দেখেন এই যেখানে কিন্তু অলরেডি সিস্টেমটা দেয়া আছে, শুধু পোস্ট করলেই হয়ে যেত। সার্ভিস মানে হচ্ছে আমাদের যে, যেমন হচ্ছে আমরা কি করি, আমাদের যেমন গিগ, প্রত্যেকটা গিগ মনে করেন যে একটা করে টাইটেল থাকবে, একটা করে ইমেজ থাকবে, ডিসক্রিপশন থাকবে, এবং কি কি সার্ভিসগুলো প্রোভাইড করেন। আবার একটা টাইটেল থাকবে, একটা ইমেজ থাকবে, প্রাইজিং এর জন্য আপনি যদি একটা স্ক্রিনশট তুলে দেন প্রাইজিং এর জন্য, যেটা হচ্ছে প্রাইজিং এতগুলা হচ্ছে, আপনি যদি মনে করেন লিড জেনারেশনের সার্ভিস প্রোভাইড করেন, তাহলে এতগুলো লিডের জন্য এই পরিমাণ চার্জ দিতে হবে, এই লিডের জন্য এই পরিমাণ সার্ভিস, এবং প্রাইজিংটাও দিয়ে দিলেন, তাহলে ক্লায়েন্টের জন্য বা বায়ারের জন্য সুবিধা হবে আপনার সার্ভিসটা বুঝতে। বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো যেহেতু আমাদের হাতে সময় কম, আমি ফুল অপটিমাইজেশনটা দেখাবো আপনাদেরকে। তো আমরা যে যে ক্লাসে ছিলাম, মানে আমাদের মেন যে টপিক সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। তো অন পেজ অপটিমাইজেশন মনে করেন যে আমরা যদি এই সাইটের করতে চাই, স্টার্টিং অবস্থায় যদি এই সাইটের আমরা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট পার্মালিঙ্ক ঠিক করতে হবে। পার্মালিঙ্ক কিন্তু আমরা ভেতর থেকেই ঠিক করতে পারি, পারি না? সবাই কি হচ্ছে এই ক্লাসের ফাঁকে ফাঁকে ওই ওই সাইটের মধ্যে ওয়েবসাইট ওপেন করছেন? না ভাই। কেন, কাজে ব্যস্ত? না ভাই, দেখতেছি সবকিছু। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা পার্মালিঙ্ক ঠিক করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে, যে ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমরা যে থিমটা হচ্ছে কাস্টমাইজ করতেছি, এটার পার্মালিঙ্কস কিন্তু আমরা এই যে সেটিংস থেকে, এই যে সেটিংস থেকে যে পার্মালিঙ্ক, এখানে দেখেন ডে এন্ড নেম করা আছে, এটাকে আমাদেরকে কি করতে হবে, যাকে জিজ্ঞাসা পোস্ট করব, নেম। আরে আচ্ছা, যাকে জিজ্ঞাসা করবো সেই অ্যান্সার দিবে, ঠিক আছে? শাকিল আহমেদ, আপনি বলুন। গতকালকে দেখাইছিলাম অন পেজ বা টেকনিক্যাল এসইও এর মধ্যে ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করা। শাকিল আহমেদ, আপনি বলবেন এটা কি করে দেব? ছিলাম না গতকাল থেকে। কে, আপনি ক্লাস করেন না কেন? সকাল আপনি ক্লাসের মাঝে মধ্যে আপনাকে আমি দেখতে পাই, তারপরে আর দেখতে পাই না। আপনাকে 30 মিনিট দেখতে পাই, বাকি 3 ঘন্টা বা 3.5 ঘন্টায় আপনাকে দেখতে পাই না, কেন? সমস্যা কি? কোনো চাকরি বাকরি করেন? তাহলে কি করেন? আউটসোর্সিং বা অ্যামাজনের কাজ করেন নাকি?
স্যার দিনের বেলা একটা ইলেকট্রিসিটি প্রবলেম হয় এলাকায়। ও, এই কারণে আপনাকে পাই না। আচ্ছা, তাহলে ফোন থেকে ক্লাসে প্রেজেন্ট থাকার ট্রাই করবেন, ওকে? ঠিক আছে। নিবিড় বলবে, নিবিড়, রাকিবুল নিবিড়। নিবিড় আপনি বলুন। এই পার্মালিঙ্ক ঠিক করব, স্টার্টিং অবস্থায় অন প্রেস করার জন্য পার্মালিঙ্ক ঠিক করব। এই পার্মালিঙ্ক ঠিক করার জন্য আমাদেরকে এখানে অনেকগুলো পার্মালিঙ্ক অপশন ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। তো এসইও এর জন্য কোনটা ফ্রেন্ডলি? এসইও ফ্রেন্ডলি কোনটা? দাঁড়ান স্যার। দাঁড়াবো স্যার এসিওর জন্য মানে এসইও ফ্রেন্ডলি কোনটা, যেটা আমি শেখাইছিলাম গতকালকে ক্লাস করছিলেন? জি স্যার ক্লাস করছি। আচ্ছা, তাহলে বলুন এখানকার কোনটা সিলেক্ট করে দিব? আর নিবিড় স্যার রেগুলার নিউমেরিকটা। নিউমেরিক না, ভুল হয়েছে। রেগুলার লেট করে ক্লাসে ঢোকেন কেন? কি সমস্যা? আজকে খুব দেরিতে ঘুমাইছি তো, আচ্ছা আচ্ছা। বায়ার কি নক মানে করে? দেরি করে। বায়ার কি নক করে? নতুন বায়ান HTML ইমেল টেমপ্লেটের উপরে ক্লিক দিয়েছেন? না স্যার এখনো দেইনি। কবে দিবেন? কোর্স শেষ করার পর? আজকে দিব স্যার। অনেকে দিছে কিন্তু টেমপ্লেটের অনেক কাজ। টেমপ্লেট আর সিগনেচার প্রত্যেকেরই আগামী দিন টেমপ্লেট এবং সিগনেচারে কি দেখতে চাই। আচ্ছা, তাহলে কে পিপুল দাস বলবে? পিপুল দাস আপনি বলুন পার্মালিঙ্কে কোনটা সিলেক্ট করে দিব? পিপুল দাস। স্যার আমি তো স্যার পারবো না বলতে। তাহলে আপনি হ্যাঁ, স্যার। ক্লাস করেন কেন? স্যার ক্লাসে খেয়াল নাই স্যার। স্যার এবার মতো মাফ করে দিন। খেয়াল নাই কেন? মানে খেয়াল কোথায় থাকে? আপনি কি করেন ক্লাসের ফাঁকে ফাঁকে? কাজ করেন? স্যার আমি তো স্যার কাজ স্যার জানেন তো আমার সমস্যাটার কথা। আমি জাস্ট না না, সমস্যা তো আছে মানুষের। পৃথিবীর প্রত্যেকটা জি, স্যার। মানুষের সমস্যায় জর্জরিত। আর ডিফারেন্ট জি, স্যার। সমস্যা। সমস্যার মাঝেও এই 50টা দিন বলছিলাম আমাকে দিয়েন। মানে ক্লাস তো আপনি সকালেও করেন বিকেলেও করেন, তারপরেও বলতে পারলেন না। স্যার কালকে স্যার মানে স্যার শুনছিলাম স্যার কিন্তু স্যার মনে আসছে না স্যার। তার মানে আপনি হচ্ছে ইনঅ্যাক্টিভ। আপনার অদম্য ইচ্ছা থাকলেও আপনি যেভাবে আমার সামনে আপনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, আপনি আদৌ এরকম পারসন নন। স্যার আপনার আমার তো ক্লাস স্যার ইয়ে নাই স্যার। আপনি তো ইচ্ছা করলে তো ভিডিও দেখে দেখেও কাজগুলো শিখতে পারেন। এগুলো শিখলে তো আপনার কাজে স্যার লাগবে। ভিডিও স্যার 9টা ক্লাস স্যার লিখে শেষ করছি স্যার। ওই একটা করে লিখতেছি তো। লিখতেছেন? জি স্যার কি বলবো স্যার ভিডিও দেখে দেখে লিখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুমো, রাত্রেবেলা তো স্যার যাই। আচ্ছা সুমো আপনি বলুন। সুমাইয়া সুমো। সুমাইয়া স্যার মনে নাই তো স্যার। মানে স্যার কালকের ক্লাসে আমার মাথার উপর দিয়ে গেছে। মাথার উপরে ইয়া করবেন, ওই যে মাথার উপর দিয়ে যাইতে না যেতে পারে ওই ইয়া দিবেন, কি যেন বলে ওটা, কি যেন বলে, বেস্টনি মাথার উপর দিয়ে আপনার বাসায়। স্যার এই যে স্যার এসিওর ক্লাসগুলো খুবই কঠিন মনে হচ্ছে। কঠিন মনে হচ্ছে? কিন্তু আমি তো যেভাবে বুঝাইছি এভাবে তো বলাটা খুব স্বাভাবিক। মানে খুব সিম্পল ভাষায় আমি বুঝাই। মানে জানি না কে কিভাবে বোঝায়, কিন্তু আমি কিন্তু খুব সহজ ভাষায় বোঝানোর ট্রাই করি। জি স্যার, মানে স্যার প্র্যাকটিস করলে পারবো, এই প্র্যাকটিসটাই করা হয়নি আচ্ছা, স্যার। আপনাকে আমি বলছিলাম HTML ইমেল টেমপ্লেটের উপরে গিগ দিতে, আপনি কি দিয়েছেন? না স্যার ওইটা এখনো দেইনি। দেখে আপনি কথা দিয়ে কথা মানে রাখেন। স্যার না স্যার, ওই যে আমি এগুলা দেখি তো বায়ার রিকোয়েস্ট গুলা, মানে ওগুলা দেখেই মনে কঠিন মনে হয়। বায়ার হয়তো রিকোয়েস্ট? পারবো না, এগুলো দেওয়া হয় না। আচ্ছা, আপনি বায়ার রিকোয়েস্ট আপনি তো এখন পর্যন্ত কোনো প্রজেক্ট কমপ্লিট করেন নাই, তাই না? না স্যার। এটা দুঃখজনক অনেক। জি স্যার, ওই দিন ওই যে ওনাকে যে স্যাম্পলটা দিলাম ওই বায়ার স্যার 5 দিন ধরে আর অনলাইনে আসেন। হ্যাঁ ওনার কাছ থেকে শুধু বাইরের স্যাম্পল নিয়ে যায় আর কেউ নক
জি স্যার। ভাইয়ার ফাঁকি দিচ্ছে। ওনারা শুধু স্যাম্পল মানে ভাইয়ারাও মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, সবাই মাথার উপর দিয়ে, ক্লাসও যাচ্ছে আপনার মাথার উপর দিয়ে, ভাইয়ারাও যাচ্ছে। বাইরে যাচ্ছে। অনেক না স্যার, গত 2 দিন আগে একজনকে স্যাম্পল দিছি, তারপর সে আর রিপ্লাই দেয় নাই। আচ্ছা ঠিক আছে, যে আপনি 10টা করে বাই রিকোয়েস্ট সেন্ড করেন। জি স্যার, প্রতিদিন 10টা করে করি। আচ্ছা আরেকটা সুমাইয়া আছে, আপনি বলুন। আরেকজন সুমাইয়া আছে, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, উনি হয়তো ক্লাসে থেকেও নাই, ক্লাসে থেকেও। আসাদুল ইসলাম ভাই বলবে, আসাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই, কালকে ক্লাস আমি অ্যাটেন্ড করিনি ভাই। কালকে একটু খুব ঝামেলার মধ্যে দিন গেছে, এই জন্য কালকে ক্লাসে অ্যাটেন্ড করিনি। কালকে এটা আমি এখনো বুঝি নাই, আমি ওটা দেখতেও সময় পাইনি আর কি এখন পর্যন্ত। আচ্ছা, নিজেকে ইমপ্রুভ করে নেন খুব দ্রুত। তাহলে নতুন টপিকসে কিভাবে যাব বলেন? আপনারা তো অতীতের অনেকগুলো টপিক যেগুলো শিখেছি, এগুলোও এখনো মানে কেউ প্র্যাকটিসই করেন নাই মনে হয়। এই হচ্ছে অবস্থা আমাদের। আলমগীর হোসেন, আপনি বলুন। আলমগীর হোসেন আপনি বলুন। স্টার্টিং অবস্থায় কোনো সাইটের টেকনিক্যাল এসইও করার আগে ফার্স্টে আপনাকে কি করতে হবে, কি ঠিক করতে হবে? আলমগীর হোসেন আপনি বলুন। আপনি ক্লাসে আছেন না ক্লাসে থেকেও নাই? আচ্ছা, তাহলে সাজিদুর রহমান ভাই আপনি বলুন। সাজিদুর রহমান। সাজিদুর রহমান ক্লাসে আছেন? যে এই তার সি প্যানেলের কন্ট্রোল নিতে হবে আগে, অ্যাক্সেস দিতে হবে। জি স্যার। আচ্ছা, তারপর আমরা সেটিং এ গিয়ে ফার্স্ট পারমা লিংকে এইখানে পারমা লিংকটা ঠিক করতে হবে, যেটা পোস্ট নেম আছে এটা দিতে হইব। তারপর আমাদের অর্থাৎ এতক্ষণ ধরে মনে করেন যে প্রায় যে যাদেরকে জিজ্ঞাসা করলাম, প্রায় 5 থেকে 7 জনকে জিজ্ঞাসা করলাম, কেউ প্রপারলি অ্যান্সার দিতে পারেনি। সেটা হচ্ছে যে পার্মালিংক ঠিক করতে হবে কোথা থেকে? এই সেটিংস থেকে পার্মালিংকে ক্লিক করতে হবে। পার্মালিংক থেকে এইখানে হচ্ছে প্লেন আছে, ডে এন্ড নেম আছে, মান এন্ড নেম আছে, নিউমেরিক আছে, কিন্তু আমরা এগুলো সিলেক্ট করব না। আমরা করব পোস্ট নেম, অর্থাৎ স্যাম্পল পোস্ট, স্ল্যাশের পরে স্যাম্পল পোস্ট নেমটা সিলেক্ট করে দিব। জাস্ট এতটুকু, এটারই অ্যান্সার দিতে পারেন না? এটা আমি কিন্তু বলছিলাম, আমাদের জিজ্ঞেস করার আগে বলছিলাম। অথচ ওই যে একজন আবার অ্যান্সার বলেও দিচ্ছে, তারপরেও বলতে পারেন না। মানে ক্লাসে মনে করেন যে আপনাদের আসলে এই যে অর্ডার না আসার কিন্তু এটাও একটা অন্যতম রিজন। আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট গুলা আমি ভাবছিলাম যে এরা মনে হয় সব থেকে তার থেকেও মনে হচ্ছে যে আপনারা অনেক উইক, এবং উইক না, বিষয়টা হচ্ছে যে অমনোযোগী, ক্লাসে কনসেন্ট্রেট নাই। আর কনসেন্ট্রেট না থাকলে তো কিছুই বুঝবেন না, মাথার উপর দিয়ে তো যাবে। বিষয়টা এরকমই। আচ্ছা, যাই হোক, ওকে, থ্যাংক ইউ। ভিডিও দেখে অন পেজ অপটিমাইজেশনের যেটুকু কালকে শিখেছি আবার প্র্যাকটিস করবেন। আর সাইটটা যেভাবে ক্রিয়েট করলাম এভাবে প্রফেশনালি ক্রিয়েট করার ট্রাই করুন। আমি প্রত্যেকের এই পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে চাই এই প্যান্থনে, ঠিক আছে? এখানে সুন্দর করে যেহেতু অপটিমাইজ করা দেখেন, এখানে কিন্তু অনেক কিছু করা যাবে। পোস্ট করা ওইটা কি আপনি আগামী দিন দেখাবেন না? হ্যাঁ, পোস্ট করা থেকে শুরু করে সবকিছুই দেখাবো আগামী দিনে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। স্যার 5000 লিড